হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো খাসির নেহারি রান্না। আমার আম্মু আজকে রান্নাটা করেছে। খাসির নেহারি কার কার পছন্দ জানাবেন, কমেন্টসে এসে জানাবেন। এই যে এখন হলুদ দিয়ে, পানি দিয়ে, লবণ দিয়ে আমার আম্মু এটাকে বসিয়ে দিয়েছে চুলায়। পরিমাণ মতো লবণ দিয়ে, আপনাদের পরিমাণ মতো যতটুকু লবণ আপনাদের প্রয়োজন অতটুকু লবণ আপনারা দেখে দিবেন। পেঁয়াজ কুচি করেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। ভালো করে নেড়ে দিচ্ছে। ভালো করে নেড়ে দিয়ে এখানে 3-4টা এলাচ, 2-3টা দারচিনি, 3টে তেজপাতা ছিঁড়ে দিচ্ছে। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। আপনারা যতটুকু খাসির পা নিবেন অতটুকু অনুযায়ী দিবেন। আমাদের এখানে 3টা খাসির পা আছে। এখন নাড়াচাড়া করে দিচ্ছে। পেঁয়াজ বাটা দিয়ে দিবে। এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছে, প্রায় 10 থেকে 15টা পেঁয়াজ এখানে ব্লেন্ডার করে নিয়েছে। খাসির পায়া বা গরুর পায়াই বলেন, হতে কিন্তু 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। লো হিটে বসিয়ে রাখা লাগে চুলায় অনেকক্ষণ। এটা লো হিটে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছে, 6 থেকে 7 ঘন্টা। আমার একটু ঠান্ডা লেগেছে, আপনারা কিছু মনে করবেন না। দেখেন, ঢাকনাটাকে উঠিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবে। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, কমেন্ট দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন, লাইক দিয়ে দিন। দেখেন কি সুন্দর কালার এসেছে। কারা কারা এই নেহারিটা পছন্দ করেন জানাবেন। কারা কারা বাসায় রান্না করে খান। এখনও আবার প্রায় ঘন্টা খানিক পরে আবার এটাকে খুলবে। দেখেন প্রায় কমপ্লিট হয়ে গেছে নেহারি। বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমাকে কমেন্টস এসে জানাবেন বাসায় রান্না করে খেয়ে যে রান্নাটা কেমন হয়েছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে চুলার হিটটা নিভিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে এখানে রসুন, পেঁয়াজ আর হলো শুকনো মরিচটা তেলে ভেজে নেবেন বাগার দেওয়ার জন্য। আমরা বাগার বলি, আর আপনারা কি বলেন জানাবেন। এটাকে এখন ভাজা ভাজা করবে। ভাজা ভাজা করে নিহারির মধ্যে ঢেলে দিবে। আজকে আমি আপনাদের নিহারিটা খেয়েও দেখাবো। আপনারা রুটি দিয়ে খেতে পারেন। নিহারিটা খুব মজা হয়, খুবই টেস্টি হয় নিহারিটা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। দেখেন বাগারটা দিয়ে দেওয়া হয়েছে নিহারির মধ্যে। এখন এটাকে একটা বলক দেওয়া হবে। একটা বলক আসলে চুলাটা বন্ধ করে দেওয়া হবে। দেখেন দেখেন কমপ্লিট হয়ে গেছে। আমি খেতে বসে গেছি গরম গরম নিহারিটা। রুটি দিয়ে খাচ্ছি, নান রুটি দিয়ে খাচ্ছি। দেখেন কি সুন্দর এসেছে কালারটা। এভাবে সবাই রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ। লাইক দিয়ে, শেয়ার দিয়ে, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।